বন্যা পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে গাইবান্ধা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্য, কুড়িগ্রাম থেকে রাজু মোস্তাফিজ এবং জামালপুর থেকে আরেক সহকর্মী আনসারে সুমন। প্রথমে জানবো গাইবান্ধার খবর। শাম্য, নিম্নাঞ্চল কত সংখ্যক মানুষ এখন বন্যার মধ্যে রয়েছে জানতে চাই। তারা কি ধরনের সংকট, প্রধান সংকটগুলো কি সেটাও জানাবেন। শিল্পী, গাইবান্ধায় 15 দিনের বেশি সময় ধরে আসলে গাইবান্ধার লোকজন গাইবান্ধা 4 উপজেলার 26টি ইউনিয়নের প্রায় 37,000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখন এই পরিবারগুলোর যে সমস্যা হয়েছে, তাদের যে শুকনো খাবার, সঞ্চিত খাবার ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে, কারণ তাদের শুকনো জায়গা নেই যেখানে রান্না করে তারা তাদের খাবার খাবে। বিশেষ করে তারা যেমন খাদ্য সংকটে আছে, এর পাশাপাশি গবাদি পশু নিয়েও কিন্তু তারা চরম খাদ্য সংকটে পড়েছে এবং এই দীর্ঘ সময় পানিতে থাকার ফলে তাদের পানিবাহিত নানা রোগ সহ হাতে পায়ে ঘা দেখা দিয়েছে এবং তারা কিন্তু মানবতার জীবন যাপন করছেন। আমি আপনাকে জানিয়ে রাখি, গত মাসের শেষের সপ্তাহে এবং এ মাসের প্রথম দিকেই গাইবান্ধার নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর, ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছিল। যদিও গত 6 তারিখ থেকে পানি কমতে শুরু করে, শুধু ব্রহ্মপুত্র, যমুনা ছাড়া অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচে চলে আসে, কিন্তু গত বুধবার থেকে আবার কিন্তু নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। আমি আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু মানুষজন সব পানির নিচে, প্রত্যেকের ঘরে এবং বাহিরে হাঁটু পানি, কোমর পানি। আপনি দেখছেন আসলে রান্না করার শুকনো জায়গাটির অভাব, কিন্তু তারা দীর্ঘক্ষণ তাদের বিশেষ করে শিশু সন্তানদেরকে নিয়ে তাদের কিন্তু কোলে নিয়ে রাখতে হয়। আপনি জানেন, এর মধ্যেই গত বুধবারে গাইবান্ধা সুন্দরগঞ্জ এবং সদরে 2টি শিশু পানিতে ডুবে মারা যাবার পর মায়েদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং তারা সব সময় তাদের শিশু সন্তানদেরকে কোলে রাখছেন। এসব মানুষের যদিও প্রশাসনের পক্ষ থেকে নানা ত্রাণ তৎপরতা কথা বলা হচ্ছে এবং দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এই বানভাসী মানুষের কাছে কিন্তু ত্রাণ না পাওয়ার অভিযোগ সবসময় শুনি। আমি যারা আছেন বানভাসী, এখানে নানা সমস্যায় আছেন, আমি একটু কথা বলতে চাই যে কি অবস্থায় আছেন আপনারা, এই বন্যায় কি অবস্থায় আছেন, কি বন্যা কেমন? খারাপ অবস্থায় আছি। আমাদের রান্না বান্না করার যেখানে খাওয়ার সমস্যা, মেলা সমস্যা লাগে, অসুখ বসুখ আপনারা তো দেখতেছেন, আর কথা কি বলবো, দেখেন না কি অবস্থা আমাদের রাস্তা নিয়ে। আমাদের খুবই সমস্যা। শিল্পী, শুনছিলেন আসলে মানুষজন এই বন্যায় চরম বিপাকে পড়েছেন। তাদের যেটা অভিযোগ যে এই বন্যায় তারা দীর্ঘদিন থেকে পানিবন্দী থাকলেও স্থানীয় চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিরা তাদের সাক্ষাৎ তারা দেখা পাচ্ছেন না। দীর্ঘদিন পানিতে থাকে মানুষগুলো কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ, এই বন্যায় তারা কর্মহীন হয়ে পড়েছেন এবং তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি রয়েছেন, থাকবেন সাথে। আমরা জানবো এবার কুড়িগ্রামের খবর। রাজু, আমরা গাইবান্ধার খবর জানছিলাম, কুড়িগ্রামে কি অবস্থা, নদ নদীর পানি এখন কোন অবস্থানে রয়েছে জানতে চাই। কৃষি এবং মৎস্য খাতে বিপর্যয়ের শঙ্কা আছে কিনা জানতে চাই। ধন্যবাদ শিল্পী আপনাকে। আসলে কুড়িগ্রামের যে অবস্থা, বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টি অবিরাম চলছে এবং এই মুহূর্তে বৃষ্টি নেই। আসলে এই টানা বৃষ্টি, ভারী বৃষ্টি এবং ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তার যে নদ নদীগুলো পানি বৃদ্ধি, এটি অব্যাহত রয়েছে। এখনও ধরলা নদীর পানি বিপদসীমা এবং ব্রহ্মপুত্র নদের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে যে জিনিসটি বলে রাখি, কুড়িগ্রাম শহর রক্ষা বাঁধের যে নিচের পাড়া মহল্লাগুলো আছে, পানিতে সেগুলো তলিয়ে গেছে এবং প্রায় 5,000, শহরেই প্রায় 5,000 মানুষ পানিবন্দী হয়েছে। এইসব মানুষের অনেকেই তারা বিভিন্ন ঘরবাড়ি ছেড়ে
বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং প্রায় 2000 মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে চরম কষ্টের দিনাপাত করছে। আপনাকে আরেকটি বলে রাখি যে ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামের যে ধরলা ব্রিজটি আছে এর পূর্ব পাশে 30 মিটার অংশে 5 ফিট চড়া এবং 15 মিটার লম্বা প্রায় ধসে গেছে এবং এটি জরুরি মেরামত করা হলেও যদি স্থায়ীভাবে মেরামত করা না হয় তাহলে কুড়িগ্রাম জেলার সাথে 3টি উপজেলা যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে। এই নিয়ে চরম আতঙ্কে আছেন কুড়িগ্রামের মানুষ। আপনি নিশ্চয়ই জানেন যে টানা 15 দিন থেকে কুড়িগ্রাম এবং তার আশেপাশের যে বন্যা কবলিত প্রায় 2 লাখের বেশি মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। যদিও 2-1 দিন পানি কমলেও আবারও পানির বৃদ্ধির কারণে বা মানুষের সংকটটা আরও বেশি হয়েছে, কারণ মানুষ ঘরবাড়ি থেকে ফিরছিল, যারা যে জায়গায় আশ্রয় নিয়েছিল ঘরবাড়িতে ফিরেই আবার নতুন করে পানি বাড়ায়, এই সংকটটা রয়েছে। বিশেষ করে এখন খাদ্য সংকট তো আছেই, তবে পানির সংকটে তারা চরম দুর্ভোগে পড়ছে, কারণ তাদের টিউবওয়েলগুলো এবং ল্যাট্রিন সবগুলোই পানির নিচে পানির নিচে রয়েছে। থাকবেন সাথেই রাজু, আমরা জানবো এবার জামালপুরের খবর। সুমন, আমরা জানছিলাম গাইবান্ধা এবং কুড়িগ্রামের খবর। জামালপুরে যমুনার পানি বেড়ে বিপদসীমার কত সেন্টিমিটার ওপর দিয়ে বইছে জানতে চাই, কোন কোন এলাকা এখন পানিতে ডুবে আছে? শিল্পী, ধন্যবাদ। জামালপুরের 35টি ইউনিয়নের প্রায় 1 লাখ মানুষ গত 10-12 দিন যাবৎ পানিবন্দী হয়েছিল। পানি কিছুটা কমতে শুরু করায় মানুষের বাড়িঘর থেকে পানি কিছুটা নেমে গিয়েছিল। গতকাল থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। শিল্পী, যদি আমি আপনাকে জানাই, জামালপুরের যে মানুষগুলো এই যে দীর্ঘদিন যাবৎ পানিবন্দী ছিল তারা কিন্তু মাত্র একটু স্বস্তি নিঃশ্বাস পেয়েছিল যে তারা মুক্তি পাচ্ছেন, কিন্তু পানি বৃদ্ধির সাথে সাথে তাদের দুর্ভোগের চিত্রটি আবারও বেড়েছে। কারণ আপনি জানেন জামালপুরে, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলগুলো খুবই নাজুক অবস্থায় রয়েছে, কারণ এখনো জামালপুরের মেলান্দা মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। জামালপুরের ইসলামপুর আমতলী মাহমুদপুর যে সড়ক সেটিও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই অঞ্চলের মানুষগুলো তাদের বসতবাড়ি থেকে বের হতে পারছেন না, তাদের নির্দিষ্ট জায়গায় যে রান্না করে খাবার সেটি খেতে পারছেন না, তারা হাট বাজার করতে পারছেন না। আরেকটি সবচেয়ে কঠিন যে বিষয়টি স্থানীয় মানুষদের জন্য দাঁড়াচ্ছে সেটি দীর্ঘদিনের বন্যার কারণে তাদের আউশ ধান, পাট, ভুট্টা সহ 12,000 হেক্টরের বেশি ফসলি জমি ডুবেছে। সেটি আরও কয়েকদিন যদি পানি এইভাবে বাড়তে থাকে বা পানি স্থায়ী রূপ নেয় তাহলে এই ফসলগুলি একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এছাড়াও আয় রোজগার বন্ধ হয়, ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ হয়। এই অঞ্চলে নিম্ন আয়ের মানুষরা খুবই দুর্ভোগে জীবনযাপন করছেন। তাদের খাবার সংকট তৈরি হচ্ছে, তাদের ঔষধের সংকট তৈরি হচ্ছে, শিশু খাদ্যের সংকট তৈরি হচ্ছে, এবং সবচেয়ে বড় যে সংকটটি হচ্ছে সেটি হচ্ছে তাদের গোখাদ্যের সংকট তৈরি হচ্ছে। এই সংকটের কারণে মূলত এই অঞ্চলে মানুষরা খুবই দুর্ভোগে রয়েছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে পানি কমার সাথে সাথে ত্রাণ তৎপরতা বাড়ানো হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে, রান্না করা খাবার দেওয়া হয়েছে, তাদেরকে ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে। কিন্তু পানি বৃদ্ধি জামালপুরে বানবাসীদের দুর্ভোগ আরো অনেকটা বাড়িয়ে দিয়েছে। শিল্পী, আপনারা তিনজনই রয়েছেন, বন্যার খবর রাখছেন। আমরা নিশ্চয়ই আরও তথ্য জানবার জন্য আপনাদের সাথে আবারও যুক্ত হব। দর্শক, আমাদের সাথে বন্যার খবর নিয়ে আমাদের সহকর্মী গাইবান্ধা থেকে শামীম আল শাম্য, কুড়িগ্রাম থেকে রাজু মুস্তাফিজ এবং জামালপুর থেকে আরেক সহকর্মী আনসারি সুমন এতক্ষণ যুক্ত ছিলেন।